সব হিজড়েগুলো এসে সব কমপ্লিট করে দিয়েছে। দেখি আজ দেখি লোক এখানে কে বাঁচায়। হয় এখানে ফুর্তি করবো আর না হয় বিয়ে করবো। মুরব্বী মানুষ কাঁধে হাত দিচ্ছি মনে করি मेरी जान मेरा दिल मेरी जान तू मेरा दिल आसमान की जान साला के परुगी साला घाटे मोरा दूसरा को पड़े जाবে साला বলে নিবি না আমাগো সাসা এ অমন কথা কইবে না কইছি সাসা খবরে যাই ভাল লাগে বাবারে রইছে মানে আমাগো সাসা সে চুরি না কইরা আউটি হইব না অনেক খবরেই যাইব না রে আমি কইবা কোনো লুঙ্গি পরেছিল তুমি বড় বেলি দাদা সাসা সেই না আমি একটু বেখেয়াল হইছি অমনি তুমি একবারে মাইয়া মানুষ দেখা এ হানে নুইকা বললে একেবারে মহাপদের তার ওইসব সাসা দিলে প্যার থাকলে মোহাম্মদ কারে যায় তাই নাকি সারা পুরুষ সকল কথা কার হয় ভাইয়া ভয়ানক এই এই আমার কথাই করো না আমি এই 90 বছর বয়সে 72 খানা বিয়ার কইরা 72টা বিবি বানাইছি প্রত্যেকের সাথে এক বছর কইরা খান কইরা এক খান কইরা আচ্ছা পেটে দিয়া তালাক দিয়া দিয়েছি আসলে আমাগো সাসা 15 বছর ধরে শাদি করতেছে কিন্তু কিন্তু মিয়া সাহেব তোমার চাচা যদি 15 বছর থেকে শাদি করে কিন্তু তোমার চাচা বিবির সংখ্যায় 72 কেন? ওই যে মাঝখানে দুটো বান্ধা মাইয়ার পাইলাই পড়েছিলাম তাই তো আমার ওই 3-3টা বছর নষ্ট হয়েছে আর কিন্তু ওই বছর নষ্ট হবে না এবার আমি এই পাইয়াটাতে বিয়া কইরা নতুন বিবি বানাইব এই সারা পুরো আজ সালা কে ভাগ বুঝি বেশি খান মাচান তো জিতনা করে ছিল বাবু বাস সালা খুব খারাপ হয়ে গেল বলছি সাসা সাসা গো হাওড়ায় না সাসা আমি তোমার বিহনে আসি তুমি আইকা যাও হানে আমাগো সাসি বলাতে হয় ঠিক ঠিক কইসা বাতিরা আমি তবে আদায় সোনামণি আরে ও মিয়া সাহেব দেখছো না ও কেমন ঠিক ঠিক কইসা বাতিরা আমি তবে আদায় আরে ও মিয়া সাহেব দেখছো না ও কেমন চটে আছে? সে যত চটে সে তো ধৈর্য পড়ে
চাচা আমার কি হইল গো চাচা এবার আমার বাতির সরাই না কি হবে এই সারা বুড়ো সত্যি সত্যি মরে গেল নাকি তাহলে আমার কি হবে এই পটল পটল আমার কি হবে সর্বনাশ হয়ে গেছে এই বুড়ো সত্যি সত্যি মরে গেছে নাকি এই শেষে বুড়ো মেয়ে গেলে উড়ে গায়ে বললি আমি পালাই এসে যাবো তুই থাক না। এই পটল কাছে সরে যা মনে কর কি হবে সত্যি সত্যি বুড়ো মরে গেল নাকি তবে কি হবে মনে করলো যাবো ও আমিও যাবো ও মানে চাচারে দেখো কে আছো ভাই? আমার আমার একটু মদ দেবে বল। এই সবাই নতুন খদ্দের বলে কি হলো? কেউ ধারে এই এই পকেট মারি না হলে ওই তো মতো বলছি ওটাকে আমি ভালো করে শুনে রাখো এই ভাস্করি না আমরা ভদ্রলোকের খালি মাল দিয়া কারণ বাবারে কোনো দাম আছে বাবু কিন্তু ভদ্রলোকের কলারে কোনো দাম নেই বাবু তোমরা তুমি বেঁচে আছো ওরা যে বললো বাবা তোমাকে মেরে রাস্তা গায়েব করে দিয়েছে। আমি কি বলতে বাবু হ্যাঁ ওই জন্যই জোর করে আমাকে বৃষ্টির সঙ্গে বিয়ে দিয়েছে। আরে আরে দূর ভাই এখানে বন্যা হবে কি করে এখানে কি মেঘ ধরেছে যে বৃষ্টি হবে নাকি সাগর আছে যে বন্যা হবে আমার নাম সাগর আর এ হলো আমার স্ত্রী বন্যা। আরে দূর সারা কথা থেকে বন্যা 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 আরে ও বাবু ভালো করে শুনে আমি বন্যা কথা কিচ্ছু নই আমি হচ্ছি রাধা গো রাধা তুমি বলতে না? ঠিক আছে ঠিক আছে তবে আমাকে মদই দাও, আমাকে মদের বোতলটা দাও। বাবু তুমি ঠিক করেছো মিয়াশাই কিন্তু বাবু জানে না হ্যাঁ আমি কাপু নই আরে মাল দিই না হ্যাঁ তবে মদ নয়, হ্যাঁ? গায়ে মাল দিই না গো বাবু তবে এই নাও আমার এই হাতের আংটিটা, এটা নিশ্চয়ই তোমার এই মদের দামের থেকে কম হবে না। এটা শোনো নাকি ঠিক আছে বাবু ঠিক আছে তুমি মাল খাও যখন টাকা দেবে তুমি আংটিটা ফেরত দেবে না 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 যাতে ইচ্ছে খাও গো বাবু যাতে ইচ্ছে তুমি মাল খাও। আচ্ছা আজ একটা কথা ভেবে খুব দুঃখ হচ্ছে আমার জানা আমি মরে গেলে আমার জন্য ভাগ্য আর কেউ নেই। এক ফোঁটা চোখের জল ফেলার আর কেউ নেই। বাবু কষ্ট হইতেছে তাই না আমাকেও হইতেছে তাই তো আমাকে মনে হয় তোমার বউ বন্যা তোমার মতো দেখতে তাই আমার মতো দেখতে তোমার বউ বন্যা সাজা তোমারে নতুন করে বাঁচাইয়া দেবে আমি পারবো মেয়ের পারবো তুমি যদি আমাকে একটুখানি সাহায্য করো তাহলে নিশ্চয়ই পারবো নিশ্চয়ই করো মেয়েটা নিশ্চয়ই করো আমার ওই ৭৩ নম্বর বিলি হওয়া চাই মেয়াশাই ওই বাবুর 2 নম্বর হওয়া বিলি ভালো চাইতে অনেক অনেক ভালো কিন্তু কিছুই তো জানা হলো না তাহলে তুমি
কেমনে? তুমি কিচ্ছু করে নিয়ে আসে আমি ঠিক কাপড় পরিবার করব তারপরে তার সামনে মাথায় দিয়ে এইভাবে ঘন্টা দিতেই বলবো বন্ধু রে বন্ধু তুই কত খুশি তুমি আমি বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন এমন তুমি নিষ্ঠুর, তুমি পাষাণী, তাই তো আমার এই মনের ব্যথা তুমি উপলব্ধি করতে পারলে না। বেশ তুমি যখন আমাকে ভুলে উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারো, তবে আমি কেন পারবো? আমিও আজ থেকে উচ্ছৃঙ্খল মাতাল হয়ে যাব। এবার আমি কি করব? আমি কি ওই বন্যাকে ঘুরে গিয়ে বৃষ্টিকে নিয়ে সংসার করব, নাকি ওই বন্যা বৃষ্টি দুজনকে মুছে ফেলে আবার সেই একই যন্ত্রণা, আর এই যন্ত্রণার উপশম হচ্ছে একমাত্র মদ। একই মদ শেষ। কি বৃষ্টি, তুমি স্ত্রী স্বামী হাতে মদ তুলে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ আমি আপনার স্ত্রী হয়ে স্বামী সংসারের মঙ্গল কামনা করতে আসিনি। আমি এসেছি আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে। তোমার দিদি কিন্তু মারা যায়। আমি নিজের চোখে দেখে হ্যাঁ দেখবেন এখন আপনি মদের নেশায় আর কামনার খোঁজায় অনেকের মাঝেই আমার দিদিকে দেখবেন, তাই না? জামাইবাবু? হ্যাঁ জামাইবাবু। তুমি জামাইবাবু বলছো? কি করবো বলুন, পুরানো অভ্যস্ত
না। প্লিজ প্লিজ বৃষ্টি আমাকে এভাবে তুলে সরিয়ে দেখো না। আমি বড় অসহায় বৃষ্টি, তাই তো তোমাকে নিয়ে আমি নতুন করে বাস্তবে আমি চেয়েছিলাম জামাইবাবু, শুধুমাত্র আপনার গন্তব্যের জন্য আর 3 দিন জীবন শেষ হয়ে গেল। আমি তোমার কথা দিচ্ছি বৃষ্টি, তোমার দিদিকে আমি যতখানি বিশ্বাস করতাম অনেক বেশি বিশ্বাস করতাম, ততখানি ভালোবাসতাম তার থেকে অনেক বেশি ভালোবাসতাম। ভালোবাসা জানেন জামাইবাবু, জানেন একদিন আমি দিদিকে ঠাট্টা করে বলেছিলাম তোর বরের অর্ধেক ভাগ আমি নেব, কিন্তু বিধাতার কি আশ্চর্য লীলা দেখুন, অর্ধেকটা নয় পুরোটাই আমি পেয়ে গেলাম। কিন্তু তাতে আমার এতটুকু আনন্দ হচ্ছে না জামাইবাবু, আমার শুধু কি না হচ্ছে কি এরপরেও তুমি আমাকে জামাইবাবু বলবে? না, এবার থেকে আমি আপনাকে স্বামী বলবো, তবে আমার 2টো শর্ত আছে। কি শর্ত বৃষ্টি? আমি তোমার যে কোনো শর্ত মেনে নিতে রাজি। আমার প্রথম শর্ত, আপনার ভাই বোকাকে নিয়ে আমি যা খুশি তাই করবো, আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। আপনার কাকাকে আপনি ঠিক যতটা বিশ্বাস আর শ্রদ্ধা করেন, ঠিক তার চেয়ে বেশি শ্রদ্ধা ভক্তি করতে হবে আপনার মামাকে। মন্ডালি থামাও, একটা কথা শোনো বৃষ্টি। আমার জীবনের থেকে তোমার যদি এই সত্যের মূল্য বেশি হয় তাহলে আমি একটু একটু করে শেষ হয়ে যাই বৃষ্টি। এখন আপনি কথা বলবেন না, এখন যে সব শুনতে জানেন সবাই আসেনি বাবা। কিন্তু সাগর এসব কি বলে গেল মা? ও তোমার কাছ থেকে হারিয়ে যেতে চাইছে। না বাবা না, আপনার ছেলে কথা আপনি ভাববেন না বাবা। বৌমা আমার তো ইচ্ছা হয় বাবা, সংসারে আর 5টা মেয়ের মতো আমি সুখী স্বর্গে সংসার করি, কিন্তু যখনই আমার দিদির কথা মনে যখন পড়ে যায়, তখন আপনার ছেলে আমার দুজনটা কে না হয় বাবা, কে না হয়, কে না। আমার তুমি কথা দাও না। আমার ছেলে তোমার কাছ থেকে আপন করে নেবে। তুমি আমার কথা দাও বৌমা, তুমি আমার কথা দাও। আমি আপনাকে কথা দিলাম বাবা, আজ থেকে আমি আপনার ছেলেকে আমি সৈকত আসছি। ও বড় ভালো ছেলে বৌমা, ও তার জানার মতো নয়। আমি এখন যাই। বৌদি দেখি তুমি ভালো আছো তো দেখামনি? বৌদি তুমি এরকম মুখ ফিরে দাঁড়িয়ে আছো কেন বৌদি? এতদিন পরে ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে তাই না? আজ তোমার ওই অভিমান আমি সব ভুলিয়ে দেবো। আজ আমি তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি বৌদি। আমি আজই তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করবো বৌদি। তাই আমাদের এই দাম্পত্য জীবন যাতে সুখের হয় তার আশীর্বাদ দিতেই তো আমি আগাম তোমার কাছে এলাম বৌদি। তুমি আমি তোমার দাদা স্ত্রী, তোমার বৌদি। তুমি কি বললে বৃষ্টি? তুমি আমার বৌদি? এক বিশেষ পরিস্থিতিতে আমার দিদি করতে পারি, তোমার দাদাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি জানি না আমার বৌদি কোথায়, তুমি বলো প্লিজ আমার বৌদি কোথায়? আমি কিচ্ছু জানি না, তুমি শুধু এইটুকু জেনে রাখো, এই, আমি সময় ডিস্টার্ব করবি না। তোমার বৌদি।
সম্পর্ক আমি মানি না বৃষ্টি, এই সম্পর্ক আমি মানি না। বৌদি নেই বলে তুমি তুমি দাদাকে বিয়ে করে ফেললে। তুমি তোমার কথা একটিবারও ভাবলে না বৌদি। তোমার ছাড়া কি করে বাঁচবো বৃষ্টি? যেমন করে আমি বেঁচে আছি, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে আছো। তুমি তো আমার সুখ বৃষ্টি, তুমি তো আমার বেঁচে থাকার অনুপ্রেরণা বৃষ্টি। চলো না, চলো না বৃষ্টি, আমরা দূরে কোথাও চলে যাই বৃষ্টি, চলো না। সেখানে আমরা নতুন করে ঘর বাঁধবো বৃষ্টি। এসো এসো বৃষ্টি। একটা ছেলে বৃষ্টি বৃষ্টি নয়, বলে বৌদি। বৌদি, তুমি শিক্ষিত, তুমি না ভদ্র, আর এইভাবে বৌদির হাত ধরে নিবেদন করতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না? তোমার জন্য আমার হৃদয়ের ফুলদানিতে যে ফুল আমি সাজিয়ে রেখেছি, সেই ফুল শুকিয়ে বিবর্ণ হয়ে গেলেও আমার হৃদয়ের ফুলদানিতে আমি সাজিয়ে রাখবো বৃষ্টি। ভালোবাসার নামে বলেছিলি আমায় ছেড়ে বাঁচতে পারবি না, সেই কথা কি তোর এখন মনে পড়ে না? বাঁচলে ভালো কি এমন পাষাণ হয়ে যায়, যে নিজের সুখে মনের মানুষটাকে আইরে বোকা মনা শুনলি না ভাই, আবার দুঃখে বলি কোথায় গেল রবি? তোমার ইচ্ছা মতো আমি তোমার হাত ধরে এখান থেকে চলে যাবো, সৈকত। তোমার হাত ধরে আমি এখান থেকে চলে যাবো। তুমি ফিরে এসো, সৈকত। রবি কোথায় গেল? তুমি ফিরে এসো। আরে কেতনা তোলা বাতাসে গো, এবার যদি কাটো তুমি তোমাকে আদর করে তুমি তো সাংঘাতিক মানুষ, তুমি কাতলও খাবে আমার তলারও করবে। বলছি তুমি দৌপতি হয়ে না, আমার বাবাটা মৃত্যু হয়ে না, আর আমার ভাইটা খারাপ হয়ে না, আমি তিনজনের পক্ষে একাই ছিল। সবের সঙ্গে সহবাস করার কথাটাই মানে বুঝো? আমি হচ্ছি বিষধর কালনাগিনী। চেষ্টা করলে তোমাদের একদম ছবল মারবো। পালিয়ে যায় না। কেমন করে
বলতো বাবা তুই বলবি সঙ্গে বলতে না আমার আমার বোকা কি তোমায় বিরক্ত করছিল? না তো খোকাবাবু, বিরক্ত করবে কেন? ও তো আমার দেওয়ার লক্ষণ। ও শুধু ওর চরিত্রের লক্ষণগুলো আমার কাছে প্রকাশ করছিল। সব ভুলে গেল বলতে। কি জানি বাবা আর তো বাবা জানি তো আমি কি বলে তো ওই শয়তান দুটোকে আমি ছাড়বো না, কিছুতেই না। দেখি সংকেতটা তুমি বললাম বৌদি, আপনাদের জন্য একটা জরুরি চিঠি পাঠিয়েছি। চিঠি? হ্যাঁ, অত্যন্ত জরুরি এবং গোপনীয় চিঠি। দেখি কি চিঠি দিয়েছে দাও। এই, পড় না মা, কেন চুপ করে আছিস? কি লেখা আছে পড় না। বাবা, আমি এখানে পড়ছি। পূজনীয় বাবা ও মা, তোমরা আমার প্রণাম নিও, দাদাকে আমার প্রণাম দিও, বৃষ্টিকে জানি আমার ভালোবাসা। তোমাদের প্রতি এটা আমার শেষ প্রণাম কিনা আমি জানি না, কারণ এখানে আমি ভালো নেই। এখানে সংসারে অনেক গোপন রহস্য জেনে ফেলার জন্য যে কোনো সময় পূর্বর জন্য অনেক অস্থির হয়ে আছে। বৃষ্টিকে আমি অনেক কথা জানাইনি, ও জানলে হয়তো আমাকে ছেড়ে যেতে চাইতো না। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, সেই সঙ্গে বৃষ্টিকেও বলছি, যদি কোনোদিন কোনো অস্বাভাবিকভাবে আমার মৃত্যু হয় তাহলে আমি অত মনে করতে কই, আমি তো ভুলে দিচ্ছি এখানে বিয়ে হচ্ছে না। জানো তো কি বিয়ে বাবাজি? এই তো এখানে এদের বিয়ে হচ্ছে। এই তোমরা কেমন মেয়ে গো? এত ঠাম কথা তো বলো না বাবা। আমি তোমাদের জামাইয়ের ভাই, পাগলের ভাই। আমি তো তোর বৌদি পালিয়ে গেলাম, আমি খুঁজতে লইলে চিন্তা তো মানে ওই বৌদির সঙ্গে দাদার ঝগড়া হয়েছিল, হয়ে আমার দাদাটা পালিয়ে গেল। আর এখানে মিষ্টি বৌদি না মিষ্টি বৌদি আমার দাদা ভাই করে ঝগড়া করে আমার ভাইটা পালিয়ে গেল। ও বাবা, আমি তুলেছিলাম ওগুলা তো বুঝতে কি হয়, এখন দেখছি বুড়ো বুড়ো মেয়েতে বিয়ে হয়েছে। শোনো বাবা, তুমি এখন বাড়ি যাও, আমরা সামনে ঘুরছি, যদি খোঁজ পাই তোমাকে নিশ্চয়ই জানাবো। তুমি এখন যাও। আমি বোকানে কি সিঁদুরদান হলো, বিয়ে হলো, আর বৌভাত হবে না? আমি বলো তো বৌভাত খেয়ে যাবো, বৌভাত খেয়ে ওর কথা কি শুনবে বাবা? ও তো একটা পাগল, বোকা আর পাগল। বোকা আর পাগলেরা যা দেখে তাই বলে পিয়ারে মশাই, বানিয়ে কিছু বলছে না। তার মানে আপনি কি আমাদের নিয়ে কোনো সন্দেহ করছেন? এই সন্দেহ করাটাই তো স্বাভাবিক। এই ছেলেটার বিয়ে, আরে সিঁদুরদান, সিঁদুরদানের কথা বলছে। এইদিকে মেঝেতে ছড়িয়ে আছে সিঁদুর। এসব কথার অর্থ কি মা? কি হলো? চুপ করে আছেন কেন? বলেন। আমি কিছু জানি না বৌমা, যা জিজ্ঞেস করো তোমার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করো। না, কাউকে জিজ্ঞাসা করার আমার কোনো দরকার নেই। এই ছেলেটা বলো তো, এখানে কি ঘটনা ঘটেছিল? বলবো তাহলে তো আমি এখানে এসে দেখি এই লোকটা না মেয়েটা মশাই এই কবলে দিয়ে বলছি, তুমি যদি আমার আসল চিনি না হো, আমার
তোমাকে সত্যিকারে মানে স্থির ঝিকিয়ে দিতে এটা নিয়ে তোর কপালে না এরকম করে দিয়ে দিচ্ছি জানে আমি বলতাম নাকি তুই এমনি এমনি ছিঁদুরের উপর ছিঁদুর ছিল তাহলে ওই বৌমা তো হবে না কেউ ধাগা বানাবে না আর উলো দেবে না তার থেকে বলে আমি উলি দিয়ে চলে বাবা এ আমি কি শুনলাম বাবা ওই ছেলেটা সব কি বলে গেল যাকে আমরা ছোট থেকে আমাদের গর্ভধারিণী মা বলে জেনে আসি সে কি তাহলে মিথ্যে মিথ্যে বাবা, সব মিথ্যে। ও যা বলে গেল না, ও সব মিথ্যে। মা মা গো সব সব মিথ্যে মা মা তুমি আমার গর্ভধারিণী মা নয় না না মা আমার মাথায় হাত রেখে তোমরা তোমরা কেউ মিথ্যে বলতে পারবে না তোমরা তোমরা আমার মাথায় হাত রেখে বলো যে তুমি আমার গর্ভধারিণী মা বাবা বাবা তুমি আমার মাথায় হাত রেখে বলো বাবা যে তুমি আমার ওইখানের ভুল সন্দেহ মিথ্যে তুমি বলো বাবা তোমরা সবাই বলে দাও যে ওদের কথাই সত্যি বাবা আমি তোর গর্ভধারিণী মা শোনো আমি পরিষ্কার ভাবে তোমাকে জানিয়ে দিচ্ছি এইসব চরিত্রহীন মানুষগুলোর সাথে আমি এক মুহূর্ত থাকবো না চলে এসো বাবা তুমি নাও যেতেই যদি হয় তো ওরা যাবে ওরা আমাদের জন্য তোমরা অনেক করেছো এবার আমি তোমাদেরকে হাত জোর করে বলছি এখানে আমাদের একটা আলাদা সম্মান আছে আর সেই সম্মানটুকু যাতে নষ্ট হয়ে না যায় তার জন্য দয়া করে তোমরা এখান থেকে দূর হয়ে যাবে তাড়িয়ে দিস না বাবা তোর বাবাকে তুই তাড়িয়ে দিস না আমি না হয় তোদের কেউ নয় আমি হয় এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তোর বাবাকে তোরা তাড়িয়ে দিস না ওরে রানী, আমি তোর হাতে ধরছি আমি তোর পায়ে ধরছি ঠিক হয়েছে অনেক সুখের জন্য এতদিন তুমি তো অনেক তাই আজকে ওদের সম্মান ওদের মান সম্মান বজায় রাখতে বাবা লক্ষ্মী তোর এই সম্মান রক্ষা আমি আমার শরীরে রাত করে আমার এই সাজানো সংসার চিরদিনের মতো চলে এমন করে ছিঁড়িলি কেন একটা
আমি কথা কিছু বুঝতে পারছি না। তোরা বলেছিলিস তোকে তো রাস্তায় গায়ে করে দিয়েছিস তোকে। আজ ফোন না আজকে ফোন না কি আসল কি করে না না আমি কিছু বলি কিছু বলি জান বোমাকে নিয়ে তুই ভেতরে যা বাবা, ভেতরে যা চলে যা। আমি কি কিছু জানি নাকি? ও বাবু, বাবু চলো, চলো শালা আমাকে তুলে নিয়ে চলো। ভেতরে যা, ভেতরে। কোথায় নিয়ে যাবো মানে ওকে সব ভুলে গেছিস, সব ভুলে গেছিস। চলো না বাবু, চলো। আমি সব ভুলে যাচ্ছি। আমার ভগবান তো সব ভুলে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। চল আমাদের উপর ফয়সালা করে তুমি সব কিছু কইতে পারো। ওই মেয়েটারে কুকুরে থেকে একবারে মাটিটা নালে এখানে এলো কি করে বলে তো? কোথায় বাবা? বৃষ্টি কোথায় গেলি রে বাবা? বৃষ্টি কে আপনার? আজকে আমরা বৃষ্টির বাবা মা। ও নমস্কার বেন আসুন। নমস্কার বেন ঠাকুর। নমস্কার। নমস্কার। তুমি এটাকে তুমি কেন লাগে শুনি? চিনি? ওকে আবার চিনবো না। ওই তো আমার স্বামীকে খুন করেছে, আমার ছেলেদের মেরে ফেলেছে, আমার সোনার সংসারটাকে শ্মশান করে দিয়েছে। তুমি কি বলছো? আর তাই তুমি এই লোকটাকে নিয়ে নতুন করে সংসার পেতে তাই না? ওরে তোরা কে বলে আছিস? সাগর মানে আমার বড় খোকা। কি হয়েছে কাকা? তুমি আমার ডাকছো কেন? বাবা আপনারা কখন এসেছেন? শোন, ও তোর শাশুড়ি মা হলেও ওর কিন্তু একটা পুরনো পরিচয় আছে জানিস? হ্যাঁ, ও হলো তোর গর্ভধারিণী মা।
আমি তোকে বলিনি যে তোর মা একটা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, আর সেই সঙ্গেই তোর বাবা বোবা হয়ে গেছে। এবার তোর আমার কথা বিশ্বাস হলো তো? না না বাবা না, ও মিথ্যে বলছে, ওর কথা বিশ্বাস করিস না। আয় আয় বাবা আয়, তুই আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। এত নিষ্ঠ, এত পাশালি তুমি নিজের ওই নোংরা সুখের লোভে তুমি তোমার এই বুকের সন্তানকে ফেলে নতুন করে আবার ফল মারতে গিয়েছিলে। আমার বাবা বেঁচে থাকতে এখনো বাবা বেঁচে আছে। বাবা তোমার এক বিশেষ পরিস্থিতিতে তোমার মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমার এই মাতৃহারা মা ছেলেদের সন্তানের দায়িত্ব সংসারে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকলে বাস্তবে আমরা অচেনা স্বামী স্ত্রী ছিলাম, কিন্তু সোহিনীর স্বার্থ ত্যাগ আর ভবিষ্যতের পরিস্থিতির কথা চিন্তা করে আজকেই আমি ওই স্মৃতিতে স্বীকৃতি করিয়ে ওকে স্ত্রী স্বীকৃতি দিয়েছিলাম। আর সেই কথা জানতে পেরে আমাদের ছেলে বউ আমাদেরকে হারিয়ে দিয়েছে। বাবা দাদা তোমাদের তাড়িয়ে দিয়েছে? তাই তো অনেক আশা নিয়ে আমরা তোরা আমাকে থাকতে না, এখানে তোমাদের কাউকে থাকতে দেওয়া হবে না। চলে যাও এখান থেকে। বাবা সাধু আমরা চলেই যাব, তবে একটি বার, শুধু একটি বার তোর বাবার সঙ্গে আবার দেখা করিয়ে দে। না, হবে না, তোমার সঙ্গে ওরা দেখা হবে না। হবে সব কথা জানানো বলে সব বলছো। বাইরে থেকে আমি সব শুনেছি, আর কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বাবাই বলবেন। বাবা আপনি ঘরে আসুন তো, এবার আমরা সব সত্যি জানানোর সময় হয়ে গেছে। আসুন বাবা, আসুন। এই কথাগুলো দীর্ঘ 22 বছর ধরে আপনার বুকের মাঝে চাপা হয়ে আছে, সেগুলো আর সবার সামনে প্রাণ খুলে বলুন বাবু, প্রাণ খুলে বলুন। বলো বাবা, বলো বলো বাবা, উনাকে আমি এখন কোন সম্পর্কে ডাকবো? উনি আমার গর্ভধারিণী মা হলেও সম্পর্কে যে উনি আমার শাশুড়ি মা। আমার শরীরে আছে অন্যের স্ত্রী, আমার বলি করে দাও ঠাকুর, আমাকে আবার বোবা করে দাও ঠাকুর, আমাকে বোবা করে দাও। বলুন, আজ আপনি আপনার ছেলের সামনে প্রাণ খুলে বলুন, কার জন্য আজ আপনার এই দশা? ফলে কোন পরিস্থিতিতে এই দিনটাকে সংসার ছেড়ে চলে যেতে হয়েছিল? আপনি বলুন বাবু, আপনি বলুন। বলো, একটি বার তুমি কথা বলো। মানুষটার কথা বলছি, কিছুদিন আগে উনি কথা বলতে, আর বিশেষ পরিস্থিতিতে আমি বাবাকে বোবা সাজতে বাধ্য করেছিলাম। বলো, এবার আমরা সব সত্যি বলার সময় হয়ে গেছি। বলুন বাবা, বলুন। বলো, তুমি একটি বার
আপনার স্ত্রীকে আমি স্ত্রীর স্বীকৃতি দিয়েছি, সেই সিঁদুর ফিরিয়ে নিয়ে আপনার স্ত্রীকে আবার আমি আপনার কাছে ফিরিয়ে দেবো। আপনি আপনি শুধু দয়া করে কথা বলুন, কথা বলুন। ওগো ওগো তুমি কথা বলো, তুমি একটা বার কথা বলো, তোমার ছেলের দিব্যি তুমি কথা বলো, কথা বলো। ছি ছি সৈনি, এত নিচ, এত এত নোংরা তোমার মন। আমি বেঁচে থাকতে তুমি কিনা অন্য পরপুরুষের চরিত্রই। বিশ্বাস করো, আমি জানতাম না তুমি বেঁচে আছো। আমি মরে গেলেও তোমার তো বিধবা হয়ে থাকার কথা। তুমি মরে গেলে আমি বেঁচে যেতাম। ওরে ছাগল, তোর কাকার কথাই ঠিক, ও একটা দুশ্চরিত্রা, ও একটা কলঙ্কিনী। ও আমার ছেড়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে। আর সেই দুঃখের সঙ্গে আমি আমি বোবা হয়ে গেছি, বোবা হয়ে গেছি। এসো এসো সব রাগে অভিমানে আজ উনি তোমাকে অস্বীকার করলেও আমি আমি তোমার কোনো অমর্যাদা, যত কষ্টই হোক এই খোলা আকাশের নিচে আমি তোমায় নিয়ে বাঁচার চেষ্টা করবো। বসে যাবে কিন্তু এসো শরীরে, এসো এসো শরীরে। একটু দাঁড়াও ওগো, তুমি আমার শেষ প্রণামটা গ্রহণ করো। শেষ প্রণামটা তুমি আমাকে আশীর্বাদ করতে হবে না, তুমি আমাকে অভিশাপ দাও। তুমি আমি যেন আর সূর্যোদয় দেখতে না পাই, আমি যেন আর সূর্যোদয় দেখতে না পাই। বাবা তুমি কোথায়? বাবা বাবা তুমি ফিরে এসো। বাবা তুমি যেখানেই থাকো তুমি মাকে নিয়ে ফিরে এসো। বাবা আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি। বাবা ভুল করেছি, মহা ভুল, মহা ভুল। না, তুমি একদম ঠিক করেছো। তোমার বাবার রক্ষিত রাখার খবরটা যদি জানাজানি হয়ে যেত, তাহলে সমাজের মানুষ তোমার দিকে আঙুল তুলে বিদ্রুপ করতো। আমি আমি আজই আমার বাবা মায়ের কাছে যাবো তাদের ফিরিয়ে আনতে। তুমি কোথাও যাবে না। তুমি একটা কথা শুনে রাখো, তারা যদি এই বাড়িতে ফিরে আসে, তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। তুমি তুমি হলো একটা বিষাক্ত রাহুল, জীবনের একটা অভিশাপ। যাও যাও, দূর হয়ে যাও, বাড়ি থেকে যাও। আগে দাঁড়াচ্ছ বাবাজি, এটাই তো তিন্নির বাড়ি। তিনদিন বাড়ি মানে আমি এই বাড়ির দলিল লুকিয়ে বাবার হাতে তুলে দিয়েছি। আমি সেই দলিলে তোমার বাবার নকল সই করে একটা উইল বানিয়েছিলাম। তাতে লেখা আছে এই তোমার বাবার এই বাড়িটা তিন্নির নামে দানপত্র করে দিয়েছে। ছি ছি তিন্নি ছি। এই তোমার স্বরূপ, সামান্য এই বাড়ি, আর ওই তোমার মতো কূটবুদ্ধি সম্পন্ন স্ত্রীর চেয়ে আমার কাছে আমার বাবা মায়ের কদর অনেক বেশি। তাই তাই তো আমি চিরদিনের মতো এই বাড়ি আর তোমাদেরকে ছেড়ে আমি আমার বাবা মায়ের কাছে চললাম।
করবি। এ কি? দাদা দাদা তুই তোকে না বাবা তেজমুক্ত করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ দিয়েছিল তো। আরে আসলে তখন আমি বেকার বাউন্ডুলে ছিলাম, কিন্তু আজ যখন শুনলাম পল্টন আমার নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন রাগ অভিমান ভুলে আবার তাকে বাড়ি ফিরিয়ে বাবা হ্যাঁ, আসলে আমরা দুজনেই এই তুতু দিয়ে ছাতুগুলা মালকি না। এই বরাবরের হিসাবটা আমরা দুজনেই খুব ভালোবাসি। এইবারে এই উইলে একটা সই করে দিতে বল। কি লেখা আছে? তোর বাড়ি তোর বাবার নামে সব দাম্পত্য করছি। ছি দাদা ছি, এই কথাটা বলতে তোর একটু লজ্জা হলো না? একদম লজ্জা তুলে কথা বলবি না। দে সই করে দে। কখনো না, আমি মরে গেলেও ওই চাইলে আমি কিছুতেই এই বাড়ি রেখে দেব না। এই শয়তানি রে। এই শয়তানি রে। আমি 1 থেকে 3 গুনবো। 1 আমি কিছু দাদা, আমি সরে দিচ্ছি। এই তো লক্ষ্মী বন্টি আমার। কাঁদিসনি। কাল থেকে আমি তোর জন্য না মাতার মার এই জামাই খোঁজা শুরু করতো। ছি বাবা ছি, তুমি কি একটা মানুষ? না, আমি হলাম এই তুতু দিয়ে ছাতুগুলা পালকি না। হে 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 হে। দে বাবা কন্ট্রোল। ওই উইলটা আমাকে দে। এটা নিয়ে তোমার কোনো ফায়দা হবে না বাবা, কারণ এই উইলে তোমার কোনো নাম বন্ধই নেই। ওই উইলে কি লেখা আছে? তিনি স্বেচ্ছায় তার সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছে। এই কথাটাই এই উইলে লেখা আছে। একটা দেবো খারাপ। তোকে আজকে আমি তবে রে। মারবেন না, বিশ্বাস করুন মারবেন না। কিন্তু ওরা তোমার সর্বনাশ করে দেবে বন্যা। ওরা ওরা মানতে চায় না, তুমি সে আমার বন্যা। কে বলতে চায় না গো? আমি আমি তোমাকে কখনোই আর দিদি বলে মেনে নেবো না। কারণ যদি তুই না বললে আমার ভুল হয়ে গেছে। অন্য স্বামীকে স্বামী বলতে তোমার লজ্জা করছি না? আরে লজ্জা তো তোরই পাওয়া উচিত হারাম যদি। আমার স্বামীকে স্বামী স্বামী বলে দেউলিয়া করছি, এদিকে লুকিয়ে লুকিয়ে স্বামী করে স্বামী প্রেম চালিয়ে যাচ্ছে। প্রেম করছে মানে? হ্যাঁ গো, ওই মেয়ে তোমার ভাইয়ের হাতের প্রেমিকা গো, প্রেমিকা। ও আমার প্রেমিকা নয় দাদা। যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম, সেই বৃষ্টি অনেকদিন আগেই মারা গেছে দাদা। এই বৃষ্টি হলো আমার দাদার স্ত্রী, আমার বৌদি। তুই কি গো, আমার কথা মিললো তো? এই মেয়েটা তোমার ভাই সর্বনাশ করছে না? আমি আর সব কথা দেবো না। আর তোমাকে আমি জীবন থেকে সরে দিতে পারবো না। স্বামী, তুমি যে আমার বন্যা নও তা আমরা কোনোদিন প্রমাণ করতে পারবে? হ্যাঁ পারবো। বৃষ্টি, হ্যাঁ, আমি আমার বাবাকে খুঁজে নিয়ে এসে এই মেয়েটার সামনে দাঁড় করাবো। তারপর ওর কথাবার্তা চালচলন দেখে আমার বাবা বিচার করে বলবে সত্যিকারের ওর আমার দিদি কি না। আমি চারে হারে যদি পড়ে গেছে ভাই।
আমাকে এখান থেকে যে তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। না না, তবু তবু তাদের খুঁজে বের করতেই হবে। ওই শয়তানি মেয়েটার হাত থেকে তারাকে আমাকে বাঁচাতেই হবে। আমি 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 চলি, আমি চলি। কেন বলছে বন্যা? কথা বলো, তুমি কি আমার বন্যা নও? তুমি কি আমার বন্যা নও? আমি তোমারই বন্যা গো, শুধু তোমার তোমার তোমার। বস্তির মেয়ে গো দাদা বাবু, বস্তির মেয়ে। হ্যাঁ, বৌমার মতো দেখতে হলেও ও আমার বৌমা বন্যা নয়। বন্যা নয় তা তোমরা জানলে কেমন করে? বৌমাকে আমি আমার নিজের হাতে পুরোতে দেখেছি। এই খুন করেছে আমার বন্যা? ওই চাণক্যর বোকা ছেলেটা। তারপর লাশটাকে কোথায় যেন গায়েব করে দিল। বৌমার পালিয়ে যাওয়ার মিথ্যে কাহিনী শুনে বাবা, তোমার বাবা মার পরিণতির জন্য তোমার কাকাই দাদা বাবু বলছো শোনতা, আজ আমি এক বন্ধু মিথ্যে বলছি না দাদা বাবু। সব ঘটনা জানার পরেও যদি তোমার ওই শয়তান কাকাকে দেবতার আসনে বসিয়ে এই যে তুল্য মানুষটাকে যদি রাস্তা ছুড়ে ফেলে রাখো, তবু কেউ না বললেও তোমার এই চরণ দাস চিৎকার করে বলে উঠবে, তুমি এই মানুষটার সন্তান নও গো দাদা বাবু, তুমি এই মানুষটার সন্তান নও, তুমি চরণ সন্তান। তুমি কার কথা শুনবো বাবা? আমার সম্পত্তিটাকে গ্রাস করতে আমাকে ভুবা করে শ্লীলতাহানি নতুন গল্প করে ভাইটাকে বলছো কি বলছো? আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা, না জেনে আমি তোমাকে অনেক অপমান করেছি। আমি উচিত শিক্ষা দিয়ে তোমার এই সব গাড়ি আমি মুছিয়ে দেব বাবা। তার আগে তোদের এই বাপ ছেলের নামটাই আমি ঘুরিয়া থেকে বোমা হয়ে তুমি তো ফেস পেতেছিলে দাদা। মুখটা যখন তোমার ফুটে গেছে তখন তো তোমাকে আর বাঁচিয়ে রাখাটাই আমার উচিত হবে না দাদা। যদি না থাকে বেঁচে আমার হাতে দিল আরে পিত্তল চঞ্চল হচ্ছে জিমি ওকে তুমি একদম গুলি করে তোকে আমি আমি দাদা একাদশী নয়, ওই পোকা ছেলেটা ও দোষী পোকা দোষী। আমি
ভিডিওটা আমার কাঁধে রেখে ধর না। আমি যা চলে যাচ্ছি পুলিশে খবর বাবু বলছিলাম কি আমি তাহলে এখন কি করবো? বলছি কিছু বলছেন না কেন? আমার তো কোনো দোষ নেই, আমাকে পুলিশে দেবেন না। বলছি পুলিশে দেবে। ও বাবু বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি বিয়ার সামনে ভুল বুঝিয়ে কেন এসেছি। তুমি আমার ছেড়ে দাও বাবু, দয়া করে ছেড়ে দাও, আমি কাঁদ তুলছি। না বাবু, আমার জীবনটাকে ওর কাজ করে দিয়েছি। তোকে শান্তি পেতেই হবে। এসো এসো বলছি। তুই কি করলি? ছেলে হয়ে বাবা তুই এত বড় সর্বনাশ করে দিলি। আমি তোমাকে কত করে বললাম তুমি সম্পত্তি আমাকে দিবে না, দিলে না, যা বেড়ে গিয়ে পড়ে ছেলে গিয়ে মরতে পারবে না, তোমাকে ছেলে গিয়ে মরতে হবে না বাবা, তোমাকে ছেলে গিয়ে মরতে হবে না। বাবা জেলে যাওয়ার ভয় না, দেখো না, দেখো নিজের চুরি নিয়ে নিজের কথা ও বাবা তুমি একটু চুপটা করে তাকান না বাবা। ও বাবা বাবা এখানেই আছে। মুঠে লাগবে বাবু, মুঠে। দাও না বাবু, একটি পয়সা ভিক্ষা দাও না। একটি ভিক্ষা দাও বাবু, একটু ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো বাবু, একটু ভিক্ষা দাও, একটু ভিক্ষা দাও গো বাবু, একটু ভিক্ষা দাও।
দাও গো তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো আমায় কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিক্ষা ওগো বাবু কিছু ভিক্ষা মা তুমি জায়গাটা রাতে বাবা তুমি বাবা আমায় ক্ষমা করো বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি ওই শয়তানির কথায় ভুল বুঝে তোমাদেরকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু আজ আমি বাবা তোমাদেরকে ফিরিয়ে নিতে এসেছি বাবা। তোমরা তোমরা ফিরে চলো বাবা, তোমাদের বাড়িতে আমরা ফিরে চলো বাবা। বাবা আমি আমি তোমাদেরকে ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে রাখবো বাবা, কারণ কারণ আমাদের তো বাড়িটা নেই আর। বাড়িটা নেই মানে তেমনি কায়দা করে ওই বাড়িটা ওর নিজের নামে লিখে দিয়েছে বাবা। তাই তো তিন্নিকে ছেড়ে আমি চিরদিনের মতো তোমাদের কাছে ফিরে এসেছি বাবা। আমার স্বর্গ সমান সাত পুরুষের বিটেটাও হারিয়ে গেল। না না বাবা না, আপনি কিচ্ছু হারাইনি বাবা, আপনি কিচ্ছু হারাইনি। এই শয়তানি আমাদের বিরোধী আমি যা করেছি বাবার চুক্তিতে করেছি, কিন্তু দাদা দাদা ওই ভাইটা চোর করে দিচ্ছে তবে মায়ের সাথে আমার বাবাকে খুন করে দিয়েছে। মায়ের তাই আমি দাদাকে পুলিশে ধরিয়ে সেই বাড়ির দলিল আমি নিয়ে এসেছি বৌমা। মা, আপনারা আমাকে ক্ষমা করুন মা, আপনার নিজের মেয়ে মনে করে আমাকে আবার ক্ষমা করতে চলে না, আপনারা আমার ফিরে চলুন ওই বাড়িতে। তাই তো আজ আমাদের এই ভগবান আর এই ভগবতীকে নতুন করে প্রতিষ্ঠা করতে আমরা আমাদের সংসার মন্দিরে চললাম। আমার যে কপাল পড়েছে বাবা, আমার যে কপাল পড়েছে। আমি তার দিদির মতোই দেখতে একটা মেয়ে কোথা থেকে এসে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বাবা। বাবা কি বলছিস? হ্যাঁ, আমি তার দিদির মতো দেখতে একটা মেয়ে এসে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বাবা। বলে আমি কি করবো বাবা, বলো কি করবো? তবে কি ওই আমার ভরসা? বর্ষা ওই সেই আমার হারিয়ে যাওয়া ভরসা। বাবা ওগো, তুমি কি বলছো গো? তোমরা জানো না সোহিনী, একসঙ্গে আমাদের দুটো যমজ সন্তান হয়েছিল, তার নাম রেখেছিলাম বর্ষা আর বৃষ্টি। কিন্তু 3-4 বছর বয়সে আমি গাজনের মেলায় ওদেরকে নিয়ে গিয়েছিলাম। সেই মেলা থেকে সে হারিয়ে গেছে। হ্যাঁ, অনেক খুঁজেছিলাম কিন্তু সন্তান পাইনি। কিন্তু এইভাবে যে খুঁজে পাবো সে আমি স্বপ্নেও ভাবিনি। চলো সবাই মিলে চলো। চলো বাবা, চলো চলো বাবা, চলো। দেরি আছে এসো কটা বাজে? তোমরা এক্ষুনি ছেলে না বাবু না, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি ক্ষমা করতে পারবো না। তুমি আমার বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছো। বাবু তোমরা এক্ষুনি ছেলে ওই বাবু না বাবু না, আমার ও একটা ভুল করেছে বলে ওর সাজা দিয়ে
কৃষ্ণ ভেতরে আছে, ওকে তুমি ক্ষমা করে দাও। ডেকে নিয়ে আসবো। ক্ষমা করে দেবো, কিন্তু আমি কি পেলাম না সৈকত? এই মেয়েটাকে বন্যা ভেবে ভালোবাসতে গিয়ে কি পেলাম আমি? পেলাম শুধু হতাশা আর যন্ত্রণা। তুই একা যন্ত্রণা পাসনি দাদা। বৃষ্টি তো তোর পাশেই আছে, বৃষ্টিকে তুই নতুন করে ভালোবাস। না রে, বাবু, বাবু এই বৃষ্টিকে তোমাকে বড্ড বেশি ভালোবাসে গো বাবু। তুমি তাকে নিয়ে সুখে সুখে হও বাবু, সংসার করো। এই রাধা বন্যা সেটা তোমার সাথে প্রতারণা করতে আসেনি বাবু, সেটি তোমাকে একটা সুখের স্বর্গ করতে চেয়েছিল, কিন্তু সুখ যে সবার কপালে সয় না গো বাবু। তাই তো নকল বন্যা আসল রাধা এসেছে, সেটা নোংরা জীবন আর ফিরে চলো বাবু। ভিডিওটা ভালো। চাঁদের ফোন রে, চাঁদের ফোন। তুমি দাঁড়িয়ে নিও না গো বাবা। নোংরা জীবন নয় রে মা, তোকে আজ নতুন জীবন ফিরে দিতে এসেছি। বাবা আপনি তুমি দাঁড়িয়ে নিও না গো, ও আমার দিদি, ও আমার আপন দিদি। আপন দিদি? হ্যাঁ, বন্যার মতোই দেখতে আমার একটি জমজ মেয়ে ছিল, তার নাম ছিল বর্ষা। কিন্তু 3-4 বছর আগে সে হারিয়ে গিয়েছিল। এইভাবে যে আজকে তাকে খুঁজে পাবো আমি ভাবিনি। বাবা তুই আমার সেই বর্ষা মা। আয় আয় মা, তুই আমার বুকে আয় মা। আমি তোমার বর্ষা। এই দৃশ্য দেখে আজ আমার খুব আনন্দ হচ্ছে। সমাজ সংসারের সমস্ত কথা বিবেচনা করে এই মেয়েটাকে চির অমর করতে আমি এই সৈকত বৃষ্টিকে এক করে দিই। সব হারিয়েও আজ আমার সব ফিরে পেলাম, কিন্তু আজকে আনন্দের দিনে যদি আমি তো তোর মাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছি। হ্যাঁ, মেন সিন বাকি আছে। না, মেন সিন বাকি। ওই নে না রে, কৃষ্ণ আমাকে পুরো হাত ধরে চলে গেছে। না, আমি যে পতিব্রতা স্ত্রী, স্বামীর পাশে থাকা আমার ধর্ম, কিন্তু একজনকে কাঁদিয়ে আমি আর একজনকে সুখী করতে চাই না। তাই আজ আমি আত্মহত্যা করব। না তো দেখতে পাই না। তার থেকে তুমি একবার আমার দেখমনির কাছে থাকো, আর একবার এই মেয়ের কাছে থাকো। তুই আবার কি শুনলি? আমি বৃন্দাবনে চলুন তো দেখা কোথায় বাবা মারা যাবার পথে গেলে আমার কিন্তু ভালো লাগে না, তাই আমি বৃন্দাবনে চললাম। ও গৌরাঙ্গ
আমি সিআইডি অফিসার সম্রাট সান্না, প্রতীক সরকার। আমাকে আর হাসপাতালে নিয়ে যেতে হবে না গো। এই তো বেশ ভালো হয়েছে। একজন নারী কখনো দুজন পুরুষের সঙ্গে করতে পারে না, তাই আমার মৃত্যুই নিঠুর নিয়তি হাসে হাসে খিলখিল, সুখ স্বপ্নের হলো অবসান, কান্না হাসি